আমার এত কষ্ট করি তুই যে লাগকে বান্দর আপাতত আমরা দুইটা পুয়া ঘরে ঘুরি রইছে আলার ফলারা একটাও কাম হচ্ছে না ও নো এই সদমিয়া আবা এ আইছি কি কর আরে বড় দাও এই যে ঘরের সামনে এই যে ওই রইছে বাড়ি আইনা কতদিন হইছে দেখছো এই অবস্থা কি এই টুকলো বেটা আমার না মুয়ান কি বর্ণাই কই বরমের সিং তো তুই হর আলার হলাই মনে যেন খাইলই কোন জানি গম্বলবা যায় মরে পাইছেন বলত বুঝছেন হেলে বলত পাই লইছি তোরা দুইটা ভাই বলত পাই লইছ আমারে ওই হালার ফলাই হালাও কি মোর গায় ও বলেই দে मैं बाल का होता न बा बाल में जब मैं তুই যা नो नो লাগে আমার দাসে আমি ভেটকি দি আমি যেই মরিয়া এ ভাই তোর কি হইছে আরে কান্দ বাবু ইয়া আব্বা মারছি কে তোর ভাই মারছি কিনবেন তোরে মই গাছ উপরে আর গাছ উপরে কি গাছে মরে উপরে গাছে কি ওগুলো আমি ভাই তো বিয়ের কথা কইছিলাম আরে বেটা তোরটা দেখতে রিয়াল তুই আমার বিষয়টা দেখো হ্যাঁ এই মগো পোতা বেশিলাম আচ্ছা আমার বিষয়টা দেখিস তুই তোরটা আমি গুছাই দিমু হ্যাঁ এনা আপনি যাইবেন হ্যাঁ হ্যাঁ তুই আয় ভাই তোর ভাই আন কমবে মোর বাহে উই মোর বাহে কি মুড়ি বেড়া তোর ভাই আমি আনে যাম না মই আন গেলি হালাই মারা তো আপনি কামড়াইবে তাইলে মোরে বানাইবি আমি জান আমি ব্যাপার দেখ মনে যান এ না ভাই কি হইলে পোয়াপান ডাঙ্গ রইছে আমার এই ভালো লাগে জানো আরে কই এই ভালো লাগে আন পোয়াপান বিয়ে শাদী করাইবেন না নাকি আরে পোয়াবান তো বিয়ে শাদী হরা মুদা হই যে অবস্থা আমি এগুলো ক্লিয়ার না করি রিয়া এই দায়িত্ব আমের কিছু লাগবে না আমি এই ঘটকান শিখিবেন না তুমি দেখছো না এই দেখো এই এবারে আরে ভাই এই কাম আমি করি এই বিয়ে শাদীর এই কান্দাটা জোয়াল দিলি কান্দাটা জোয়াল দিলি সব কাম দেখবেন উগলইয়া লাইবে আচ্ছা ঠিক আছে ঘরে বউ না থাকলে কামড় শান্তি পাইবে না কই কি ও বড়টা বিয়ে হরামু ঠিক আছে এন্ড বড়টার লোকে মাইয়েতে হতো না আর বড় লোক আমি কইলাম কি সোডারও দিই দেন এই লাগে সোডার দিলে এক গরুর দামে হারিয়ে দিবি এক খরচায় আমি হলে কাম দোনোটা সমান বা করবে এটা কি ভালো হয় এটা ভালো এই এক কামের এক খরচ হারিয়ে দিবে আমার খরচাটাও 1 লাখ হারিয়ে দিবেন আপনি তাহলে মাইয়ে একখানা আছে মাইয়ে দুগ্গই আছে একাতালি আমি চাইলে এই দুগ্গই আমার পড়লে জানতে পারি এখন মাইয়ে পোয়া দুগ্গ তো দেখবা ঠিক আছে পোয়া দুগ্গর লোকে টানবা আমার লাগে ওটা দেখবা তোমার বিষয়টা আমি বুঝি ওই মাইয়ের মায়া আছে আর মাইয়ের বাপ নাই হ্যালো এক লাখ তোমার লাগে তুমি বোঝো না ঠিক আছে তুমি ওই মাইয়ের মায়ের শুদ্ধ লইয়া 1 লাখ এক গরু ধরি দেবা শেষ মোর বিয়ে আস তোমার বেয়াই নেই তোমার বেয়াই মরছে তোমার বেয়াই দিন তোমার মাইয়ে দুগ্গ সব দুগ্গ ঠিক লাগে আছে হেলা আমি রাজি আছি আচ্ছা আমি বিষয়টা দেখতে আসছি আচ্ছা লান কাম দাও হ্যালো খালা হ্যাঁ বিয়ের কথা তো কইছি এখন ঘটকের দেই পাইনি ঘটক ভাই আর আমরাই তো বেশি যাচ্ছিলাম মুই খালা একটু খালা লাইনে ছাড় আমি ওই ঘটকের পাইছে একটু কথা কই আমরা পরে জানাই দিয়েছি আচ্ছা ফোন কাটেন আগে কথা হ্যাঁ রাখতেছি সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছেন আর আমের যে বোনের বিয়ের কথা বললেন না হ্যাঁ হাতে গুছাইয়া লাইছি বুঝাইছেন তাই ভালো আছেন আর আমের খালু তো পাইছি নাই না খালাতে পাইছে খালারও এক লগে ইয়াম করতে রে আর আমের গলা আমি আসিনি আর আমের বিষয়টা আমি দেখবো না আর আমের এই পোয়াভক ফোন দিয়ে আজকে মু পোয়া খাইতে কেন খালাটা পরে আগে আচ্ছা ওই পোয়ার বাইরে আমি বিকেল আজকে ফোন দিয়ে তাই বিয়েলে ওই মগই নাইট কোন আচ্ছা আমি আনি ফোন দিতে আসি ফোন দেন খারান ফোন দেন মাইকার মা লাইকার লে ক মালিক কিয়া ও হয় মালিক হয় মালিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে কইলেন যে আমি তো মাইয়ে বকলা কথা কইছেন আমের তো আজ কই বিকেলে দেখ হাই আচ্ছা তাই মোরা ওই তিন বাপুতে এক লগই আমনে বুঝছেন পোয়া লই যাইয়েন আমের পোয়ার তো শুদ্ধ আইবেন আমি আল্লাহ লইবেন না তো পোয়া কো দেখাইবেন না আমি তো বিয়ার বেন বললাম আমি বিষয়টা আমি বেআইনের দেখবেন পোয়ার তো মাইয়ে ধান লাগবে আচ্ছা তাই বিকেল আইয়েন আপনি আচ্ছা বিকেল আইয়েন আচ্ছা তাই মোরা ওই তিন বাপুতে এক লগই আমনে বুঝছেন আর তিন বাপুতে এক লগই সরা কাবিন ধার মনে আচ্ছা পোয়া দোনোটাই আছে বাড়ি আচ্ছা তাই রাহি আচ্ছা আচ্ছা বিকেল আইয়েন
আচ্ছা রাইতে মে আবার কাস্টি মাস্টি নি আরে কাস্টি হইছে না জেমে যা লাগে ওইবেন এটা খালা কিন্তু তোমার গারাই এই বুঝতে পারি খালাই গারাই খালাই থাকলে সেন খালাই আতালে যাইবে কি হইবে এটা পরের বিষয় আগে তারপর ওই মালিক ভাই গারাইবে না তারপর এটা আমি বুঝবো না আচ্ছা আমি আসি না আচ্ছা ভাই থাক আমি যাই আমি আরেকটা কামা সামাট করি আচ্ছা জান তো ওদিকে আলোচনা করে আমার জানাইয়েন আচ্ছা আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী সালাম দিন আপনি কি সালাম আলাদা জোর করে নেবেন? ও মিয়া তুমি সালাম দাও না তাই হাতে আমি উত্তরটা লইছি কি হইছে? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। না তুমি আমার সালাম তো লাগা আমি আমার মুরব্বী আমি আমার সালাম দিব না। তুমি মনে সালাম দিলি না জানি আর কপালটা বাসায় জুতা পড়লি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি যা বাড়ি। এই বেটা এই আওনা কা আপা তুই যে তেস क्या अम्मे दी दारी मस्त পাউডার মাছ না পাউডার দে क्या मेरे दी বেটা তোর বর মেয়ার আম ঝোলাটা ছোটা লাগছে ভালো কি ঘুরবি বেটা তুই ও বার মান কই লাগতা डाल ना ভালো রিয়া मैं आगे चल ए घटक साहब হ্যাঁ ভাই আমার বুইনার লয়ে দাঁড়াই রইছি মাইয়া কি আই মোরা বাজার গাড়ি রইছি না লইয়া নাইগা না আইতে আছে বুইনের তো মাশাআল্লাহ ভালোই হাদাইছে মালিক ভাই কই তাড়াতাড়ি চলিয়ান আমার বুইনে দেখতে আমনি ও ওই আই গেছে কই না কই আই গেছে এই আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই লে মাইয়ের বড় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ পুত্র আমের আছে ভালো। এই আমার পুত্র। হ্যাঁ এই তোমার আসসালামু আলাইকুম ভালো বাবা ভালো আছেন ভালো আছি এই মাইয়া পছন্দ হয়েছে তোমার পছন্দ হইছে তোর? একটা সোফার না একটা সোফা তুই খোঁচাখুচি শুরু করে দিস তোর পছন্দ হয়েছে আমি আসি তো দিমো না আইস করি তোরে না আজকে যে মাইয়া আছে না হেরা তো থত না মেকআপ মেকে পায় কিছু মাই নাওয়া সব দলা জিম্মে দেবি সব দলা মোর বইনে কদুন নাম দলা অস্ট্রেলিয়া দিয়া ডিগ্রি লইয়া এই যে গরুর খামারে লাগে না কে অস্ট্রেলিয়া কি গরুর খামার দেবে আমার বইনে মাই তোর পছন্দ হয়েছে আবার লালদাকে ভাড়া দেন তোমার লাগি রাখছি একটা মুরব্বি তুমি থামো আপনার দেখতে মাইয়ে তোর পছন্দ হইছে? হ্যাঁ ভাই মাইয়ে তোর যখন পছন্দ হইছে এখন আর ছড়া কামিন দিয়ে হারিয়ে আমি লাগবে তো আমার ভাই হই না রে বাবা আমি পুত্র আমার খালু তো নাই বাসছে খালাই অসুস্থ আর বড় বইনা অসুস্থ আরে ওটা ভাই আবেগের ঠেলা বেদিকে এটা কই 70 তার ভালো হইছে এখন আমি কই কি হনেন এখন ধর আমি গার্ডিয়ান তো মাইয়ের গার্ডিয়ান তো আমি সব আরে আপনি খালি বেশি বেশা করেন না ফাজিল আপনি এখন যাই তো মাইয়ের বাপ হো আপনি ভাই আপনি সবই আমি আবেগের ঠেলা বেদিকে একটা কথা কইলে ধরা না ধরলেই হয় আর এই ছড়া কাবিল করলে কি পারবেন কেমনে মালেক হন্নমতের ছোট পোয়া এ ভাই খালান আমি তো নই কথা কারণ আমার গেদি আচ্ছা কই দিছি মালেক হন্নমতের ছোট গলত ছোট পোয়া কথাই লালদাকে না তোমার তো কই দিছি তুমি বিয়ে করবে না আরে কাদির সাথে তুমি বেশি মালেক বলো হন্নমতের ছোট না পোয়ার সাথে কালু হন্নমতের ছোট মাগির বিয়ে দিতে চাইতেছেন আর তোমাকে তুমি রাজি কবুল কও কবুল তুমি কি রাজি রাজি হ্যাঁ কবুল কও কবুল ঠিক আছে আর মনে আল্লাহটা সোফার বার আল্লাহুম্মা আমিন মনে ধরো আল্লাহুম্মা আমিন এ আল্লাহ এই পরিবারে তুমি সুখ শান্তি দান করে দিও মনে বিয়ে করলো ইবেনে করলো এ আল্লাহ আগো জোড়ায় বাচ্চা দিও এ আল্লাহ মাই সন্তান পুত্র সন্তান দিও এ আল্লাহ এরা জানো আমার বিয়ে শেষে আমার খাজনা টাকাটা আমার ভালো করে বাড়াই দেয় কই কি হলেন আর সোফার বার আমি দর্শন বলে সারা বিয়ে করলো ইবেনে করলো আল্লাহ গো বিয়ে তুমি কবুল করে নিও আল্লাহ আমার এই টাকাদান বিয়ের সম্পূর্ণ পরিশোধ করার তৌফিক দান করো শাস্ত্র বলে আল্লাহ আমার টাকাদান দিয়ে যায় বিয়ের পরে দিও আল্লাহুম্মা আমিন আমি বিয়ের কাজ কাম রয়ে গিয়েছেন পয়নাটা জান আমারটা দেন আমি হেডা নাইলে দিলাম এখন কি পুত্র জামাই কি তোমরা নেবা? আবার মই যাম বেশি বোঝোকা এখন এই নাই কেমনে হ্যাঁ তো হনছেন নি ভাই মই যাম খারাপ থাম খারাপ হনেন না এই ডেঙ্গু ইয়া হয়ে গেছে ওই সিটিং হাসপাতালে টাকা দি মই যাম বলেন না এখন এই করিডোরের মধ্যে নেওয়া যায় ছোট বোন ছোট মানুষ না হ্যালো হেডা যদি এক কথা আর যদি নেন হেডা এক কথা আপা আমি বেশি মতন মই যাবো সোফার মান
আমরা মাইয়ে লইকে তা বাড়িতে নামরাও বাড়ি দিই। আচ্ছা বাড়ি দেন আগামী একটা তারিখে আমি টাকা আগামী দিব আমি যাবো 26 তারিখে এই টাকাটা রয়েছে টাকাটা 2-3 মাস পেমেন্ট পাইবেন এই টাকা দেই লাগি আচ্ছা 26 তারিখে আমার আক্কাল কথা কবি না। না মুই যাবো তোর বউ এটা তোর বউ আরে এটা তোর বউ আমি দাদর কথা আমার বউ তোফার দা আম তোর আমি এবিনি বলত কই আমার টাকা নাই থাম তুই তোর হাউরি বাউ তোর বউ ধরা দরকার ও পুত্র আর তুই এখানে বেশি তোরা দিমো না বেশি। ও আমার ভাইয়া লাভ দিয়ে কলট দে টেবিল দিয়ে পাপ দা তাহলে আমরা জানা হন আগামী তারিখের মধ্যে কি করব মালিক সাহেব লই যান লই যান আমি যাবো